আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে আমি আপনাদের নিকট একটি অন্যরকম ব্যবসায়িক বিষয় তুলে ধরব, সেটা হচ্ছে বিজনেস প্রেসার। যেই ব্যক্তি প্রেসার নিতে পেরেছে সেই ব্যবসায়ী হতে পেরেছে। ব্যবসার অল্টারনেটিভ বা এইটার অপোজিট শব্দটা, এটার পাশের শব্দটাই হচ্ছে প্রেসার। বিজনেস ইকুয়াল টু হচ্ছে প্রেসার। বিজনেস ইকুয়াল টু হচ্ছে প্রেসার। যে ব্যক্তি প্রেসার নিতে পারবে, যে ব্যক্তির পেটে খাবার নেই, পকেটে টাকা নেই, তারপর সে ব্যবসা করছে, চেষ্টা করে যাচ্ছে, টিম লিড করছে, হাজার হাজার কোটি টাকা কামানোর স্বপ্ন দিচ্ছে, এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখছে, সেই ব্যবসায়ী হতে পারে। কারণ একজন ব্যবসায়ীকে প্রেসার নিতে হয়। আচ্ছা, এই বিজনেস প্রেসারটা কি আজকে আমরা তা শিখবো। আপনি যখন কোনো কাজে থাকবেন, অর্থাৎ কোনো প্রেসারে থাকবেন, সাপোজ আপনি একটি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার ব্যবসায় কোনো ধারণা নাই, কোনো আইডিয়া নাই, কোনো জ্ঞান নাই, আপনাকে কি করতে হবে? ফার্স্টে ব্যবসা সম্পর্কে লার্ন করতে হবে। আপনারা সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমি একটি আইডিয়া থেকে শুরু করে কিভাবে একটি আইডিয়া থেকে আপনি ফাইন্ড আউট করবেন আপনার কোন আইডিয়াটি ব্যবসায়িক আইডিয়া, এবং ব্যবসায়িক আইডিয়া হওয়ার পর তার জন্য কিভাবে ফান্ড রেজ করবেন, কিভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, আপনি কিভাবে ম্যান পাওয়ার হায়ার করার পরে কিভাবে আপনি আপনার অফিস নেবেন, কিভাবে সেটাকে আপনি ডেকোরেট করবেন, কিভাবে ক্লায়েন্ট গ্র্যাব করবেন, কিভাবে তার নিকট প্রোডাক্ট সেল করবেন, কিভাবে আপনি আপনার ব্যবসায়ে আপনি বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট করবেন, আপনার ব্যবসার ক্ষেত্রে কিভাবে আপনি টিম তৈরি করবেন, আপনি কিভাবে অটোমেটেড করে দিবেন, তারপরে নেক্সট বিগ প্রজেক্টে চলে যাবেন। আমি সবগুলো দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাকে বিজনেসের ক্ষেত্রে অল টাইম আপনাকে প্রেসারে থাকতে হবে। প্রেসার মিন্স নেক্সট অপরচুনিটি। প্রেসার মিন্স নেক্সট অপরচুনিটি। আপনি যখন প্রেসারে আছেন, তার মানে আপনি কোনো কাজে প্রেসারে আছেন, আপনার কাছে তখন অবাঞ্ছিত সময় নেই, আপনি কোনো সময় নষ্ট করছেন না। কারণ দেখা গেছে একটা সমীক্ষাতে মানুষ প্রেসারের থেকেই সবচেয়ে ভালো কাজগুলো করে, সঠিক ডিসিশনগুলো নেয়, বড় কাজগুলো করে। তো আপনি যখন প্রেসারে থাকবেন, আপনার 24 ঘন্টার মধ্যে যখন দেখা যাবে 24 ঘন্টা অ্যালোকেট করা, যেমন আমার 24 ঘন্টার মধ্যে আমি 7 ঘন্টা ঘুমাবো, 2-3 ঘন্টা আমি 4 ঘন্টা ফ্যামিলিকে সময় দিব, আমার 7 ঘন্টা 11 ঘন্টা চলে গেল, তাহলে আমার থাকলো এখানে 13 ঘন্টা আমি সম্পূর্ণ কাজে কনসেন্ট্রেট করব। তখন কিন্তু আপনি ওই সময়টাতে কিন্তু কোনো প্রকার হেলাফেলা করবে না। তখন হয়তো আপনি একটা ব্যবসা করতে চাচ্ছেন, তখন আইডিয়াটা যত দ্রুত সম্ভব চুজ করবেন, চুজ করে তার জন্য ম্যান পাওয়ার হায়ার করবেন, ফান্ড রেজ করবেন, অফিস নেবেন। আপনি অফিস না নিলে অনলাইন প্ল্যাটফর্মে সেটা তৈরি করবেন, আপনার প্রোডাক্ট সার্ভিস সেখানে সেল করা শুরু করবেন, মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করবেন, আপনার নেটওয়ার্ক আপনি কাজে লাগাবেন এবং ব্যবসায় সফল হবেন। যদি আমি আজকে বলি, আমি ধরে নিচ্ছি আপনার জীবনে আর মাত্র 1 মাস সময় আছে, তখন কি আপনি সময় নষ্ট করবেন? করবেন না। আপনি তখন প্রতি মিনিট, প্রতি সেকেন্ডের হিসাব আপনার কাছে থাকবে, আপনি কাজে লাগাবেন। এরই জন্য আমি আজকে একজন ব্যক্তির আপনাদের নিকট তুলে ধরবো। উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে ইভারিস্ট গ্যালুইস। উনি হচ্ছেন ইভারিস্ট গ্যালুইস। উনি মাত্র 28 বছর 28 ইয়ার্স ওল্ডে ইন্তেকাল করেন, মারা যান। ইভারিস্ট গ্যালুইস উনি হচ্ছেন ফ্রান্সের একজন বিখ্যাত গণিতবিদ, অর্থাৎ এলজেব্রার ক্ষেত্রে সে অসংখ্য সূত্র দিয়ে গেছেন। তো উনি ছোটবেলা থেকেই অনেক বেশি সফল ছিলেন না। উনি ছোটবেলা থেকেই দেখা যেত যে খুব বেশি চঞ্চল ছিলেন, এবং এরই সাথে উনি যখন ক্লাস করতে যেতেন, ওনাকে যখন ওনার শিক্ষকরা ফ্রান্সে কোন রকমের ম্যাথ তাকে বোঝাতো, দেখা যেত ওই এলজেব্রা বা গণিত উনি তাদের চেয়ে ভালো বুঝতেন, যার ফলে ক্লাসের মধ্যে শিক্ষকরাই দেখা যেত সেখানে লজ্জা পেয়ে যেত এবং তারা আনকমফোর্টেবল হয়ে তাকে রুম থেকে বের করে দিত। তো একটা পর্যায়ে সে দেখলেন যে উনি গণিত শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, কিন্তু এগুলো যে লিখবেন সে সময় উনি করতে পারছিল, সময় যাচ্ছিল। ইন দা মিন টাইম মোটামুটি যখন উনি 28 এর কাছাকাছি এসে পৌঁছলেন, তখন উনি এক নারীর প্রেমে পড়লেন, এক মেয়ের প্রেমে পড়লেন।